যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, প্রথম কথা, এটা কি কোনো কনফ্লিক্ট? হোয়াট ইজ কনফ্লিক্ট? কনফ্লিক্ট হচ্ছে দুইটা ইকুয়াল পার্টির মধ্যে যে সংঘর্ষ, এটাকে বলে কনফ্লিক্ট, তাই না? কিন্তু পশ্চিমা মিডিয়া খুব ঢালাওভাবে এটাকে কনফ্লিক্ট 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 বলতেছে। এটা তো কনফ্লিক্ট না। একটা 3 বছরের বাচ্চার সাথে আমি 35 বছরের একটা মানুষ, আমার যুদ্ধ কি কনফ্লিক্ট? 3 বছরের বাচ্চার সাথে এটা কি পশুত্ব? আমি একটা 3 বছরের বাচ্চাকে পিটাচ্ছি, এটা হচ্ছে আমার কি পশুত্ব। আমি পশু। সুস্থ মানুষ একটা 3 বছরের বাচ্চাকে কিল লাথি ঘুষি মারতে পারে না। তাহলে এটা কোনো কনফ্লিক্ট না। অথচ ওরা এই কনফ্লিক্টটা কিন্তু বারবার ইউজ করে আমাদের মাথার মধ্যে টু ইকুয়াল পার্টি ঢুকাই দিচ্ছে, যে এরা হচ্ছে দুইটা ইকুয়াল পার্টি যারা যুদ্ধ করতেছে। 1 নম্বর পয়েন্ট। সুতরাং এইটা শব্দটাকে আমরা পরিহার করব। এটা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট না, এটা গণহত্যা, এটা জেনোসাইড, এটা 75 বছর ধরে চালানো একটা ভূমিদস্যুতা। কি এটা? ভূমিদস্যুতা। আমার জমি সে আমার কাছ থেকে নিয়ে গেছে। এটা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট। কার সাথে কার কনফ্লিক্ট? এটা মুসলমানদের সাথে ইমান এবং কুফর, ইমানের সাথে কুফরের কনফ্লিক্ট। এটা তো ফিলিস্তিনিদের একার ইস্যু না তো। এটা আল আকসা কি ফিলিস্তিনিদের ইস্যু? আল আকসা কাদের ইস্যু? এটা মুসলমান কাফের কনফ্লিক্ট। মুসলমান কাফের যে ইমান এবং কুফরের যে চিরন্তন দ্বন্দ্ব, এটা হচ্ছে সেই জিনিস। যার কারণে এই দেখেন মিডিয়াগুলো আমাদেরকে কিভাবে আমাদের সাইকোলজিকে শব্দ দিয়ে সেটা বাংলাদেশের মিডিয়া বলেন আর আন্তর্জাতিক মিডিয়া বলেন, এই শব্দের খেলা খেলে সবখানে। এই জন্য আমি এতগুলো কথা বললাম কোরআনের ওখান থেকে।